त्रिपुरा हासिबो राबार हुकबार खानाय बरनि जुदा जुदा सानमतै ते सालकलक नजागै तंमनि खादुमतै हासिनि मन्त्रि अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानि बखाक अंगै काइसिनि सानमतै कक्तमा थुमानि कुथुममुं खलाइया भारतीय जनता राबार मजदुर संघनि बखाकदै बरंनि बाथांनि हाबानक बरदुआलिव तंमा आरो भारतीय राबार जनता मजदुर संघनि कन्वेनर कार्तिक दास जत चिरे शुक्रबै सावि खनारका ओ कक्तमा थुमानि कुथुममुंगो बनकारिबो तंग राबार हुकबार खानेरक আমি একজন ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ কমিটির অবজারভার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমরা দীর্ঘদিন আশা প্রত্যাশা ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পরে আমরা একটা শুভাকাঙ্ক্ষিত সারা ত্রিপুরা রাজ্যবাসী আনন্দিত হয়েছি, সর্বদিকে আনন্দিত হয়েছি। তবে টিএফডিপিসির ভিতরে আমাদের একটু কারচুপি হচ্ছে যে সেই জিনিসটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও আবার অনুরোধ করব যে আমরা সরকারের পক্ষে আছি, ভারতীয় জনতা মজদুর সংঘ বিজেপির পক্ষে আমরা কাজ করছি। আমরা জাতীয় প্রজাতির জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে আমরা কাজ করতে আছি যে ত্রিপুরা রাজ্যে টিএফডিপিসি যে জঘন্য যে কাজ কারবার চলছে সেই জঘন্য কাজ কারবার জন্য সোচ্চার হওয়ার জন্য আমরা যে শ্রমিকরা যে মিডিয়া কনফারেন্স করতে যাচ্ছি সেই কনফারেন্সে মূলত দাবি ছিল অনেক। আমরা ন্যূনতম 7টি দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকটে আমরা উত্থাপন করছি। সেই উত্থাপনটা হলো যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা আগে শুনেছি বাগানে বছর 3 বার সার দেওয়া হতো, ফায়ার লাইট এই সমস্ত জিনিসগুলা বছরে একবার হতো। তো ট্যাংরা বেড়া এই সমস্তগুলি রিপেয়ারিং করা হতো। আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার, রামেশ্বর দাস থাকাকালে কিঞ্চিত হতো, এখন আমাদের মহামান্য এমডি অবিনাশ কান পাটেজি সঠিকভাবে দেউলিয়া অবস্থা আছে। সেই দেউলিয়া অবস্থার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি উনি সঠিকভাবে সাগরুম থেকে ধর্মনগর পর্যন্ত আদৌ আমার কোনো শ্রমিক ভাইয়েরা বা ওসিরা দেখেছে কিনা আমার জানা নেই। তো এর ভিতরে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের নিম্নমানের একটা জিনিস আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে টিএফডিপিসি ডিপার্টমেন্টের রুলস মোতাবেক হান্ডিং শো আগুন পুষ মাসে, আমি বাংলা হিসাব দিয়ে বলছি, আগুন পুষ মাসে দেওয়া হতো। অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে 74 মাস আসার পথে হান্ডিং শোর কোনো ব্যবস্থা নেই। কেন? আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে কুৎসা রটানোর জন্য এক শ্রেণীর কর্মচারী দেউলিয়া হয়ে উঠে পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাবমুক্তিকে নষ্ট করার জন্য, ত্রিপুরা রাজ্যে বনমন্ত্রীর ভাবমুক্তিকে নষ্ট করার জন্য, ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যানের ভাবমুক্তিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিরপেক্ষতা ভঙ্গিতে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যেসব সেন্টারগুলোতে যে দুর্নীতির আক্রা হয়েছে এগুলা আপনি নিরপেক্ষ ভঙ্গিতে তদন্ত করবেন। কোন দপ্তর এটা? টিএফডিসি, ত্রিপুরা রবার শ্রমিক কর্পোরেশন। কি দাবি ছিল আমাদের দাবি যে ট্যাক্স আজকের মুখ্য দাবিতে উত্থাপন করতে যাচ্ছি সেটা ট্যাক্স আর ইনসেন্টিভ এগুলোতে তুলে ধরেছেন যে ট্যাক্স কমানো হয়েছে। মৌখিকভাবে এমডি অফিসে অবিনাশ কান পাটেজির টেবিলে উত্থাপন করা হয়েছে। আদৌ কিন্তু সারা ত্রিপুরায় যে কোনো সেন্টারে ওসির কাছে এমন সরকার অফিসিয়ালি কোনো রিপোর্ট যায়নি। আমি আর মেডিকেলের ব্যাপারে সবচেয়ে অত্যন্ত জঘন্য সেই জিনিসটা আমি 2-3টা উত্থাপন করছি যে মেডিকেলটা কি হচ্ছে, হাসপাতালে ভর্তি করতে হবে, মেডিকেল নিতে হবে, নতুবা মেডিকেল দেওয়া হবে না। আমরা অতীতে যারা শ্রমিক ছিলাম, যারা আমাদের পূর্বপুরুষের শ্রমিক ছিল, তারা ইলনেস ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিলে তাদেরকে মেডিকেল দেওয়া হতো। এখন ইলনেস ফিটনেস হাসপাতালে ভর্তি হয়ে কাজটা করতে হবে, এটা করতে হবে। আর রেনিডের ব্যাপারে যে 3 মাস রেনিডে, এটা অত্যন্ত জঘন্য ব্যাপার। আমাদের শ্রমিক ভাইরা একটা দুঃখজনক ব্যাপার। আমি মনে করি সেই শ্রমিক ভাইরা 3 মাসে 5 দিন মেডিকেল পাবে, এই রেনিডে পাবে, দুঃখিত রেনিডে পাবে। তাহলে আগে 3 মাস জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত 3 মাসে রেনিডে দিত, এখন বলে 5 দিন পাবে। আমি মাননীয় আবারও আমি
ত্রিপুরা রবার শ্রমিক সংঘ পক্ষ থেকে অনুরোধ করব এটা সরজমিনে তদন্ত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবমুক্তিকে যাতে ত্রিপুরা রাজ্যে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত গ্রামে গঞ্জে যাতে ভাবমুক্তি নষ্ট না হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা দৃষ্টি আকর্ষণ করছি। জিনিসটা যদি পূর্ণ বিবেচনা না করে আমাদের শ্রমিকরা কাজ ছাড়া হয়ে যাবে, অন্য নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত জিনিসগুলি নজর দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আর সবচেয়ে বড় ব্যাপার এই সমস্ত জিনিসগুলা নিয়ে বোর্ড বলেছি আমি আগামী দিনে আমি কথা দিচ্ছি আগরতলা প্রেস কনফারেন্সের মাধ্যমে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যারা ভারতীয় জনতা মজদুর সংঘ যে ডক্টর মানিক শাহ বাপ মুক্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরা যে শ্রমিকরা ঝাঁপিয়ে পড়বো। এটাই আমার আশা আছে, যারা ডাক্তার মানিক শাহ ভাব মুক্তিকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, যাতে আগামী দিনে আমাদের মানিক শাহ হাত যাতে দ্বিগুণ শক্তিশালী হয় তার জন্য আমরা ব্যবস্থা করব। তো আমাদের প্রদেশে যে বাপন দত্তের হাতকে মজবুত করতে হবে, যে আমার শ্রমিক সংগঠনের মাধ্যমে। আপনার পরিচয়টা কি? আমার পরিচয় ত্রিপুরা ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশে অবজারভার হিসাবে আমি সংগঠনের টুকিটাকি কাজ করে যাচ্ছি।